जब भी देता देता छप्पड़ फाड़ के। সাউথ ইন্ডিয়ান, হলিউড, কোরিয়ান মুভি তো প্রায় সবাই দেখে, কিন্তু বলিউডের দিকে তাকালে হতাশই হতে হয়, কারণ এত কপি পেস্ট সিনেমার ভিড়ে আসল এবং দেখার মতো সিনেমা খুঁজাটাই বড় মুশকিল। কিন্তু চিন্তা করো না, আজ নিয়ে এলাম সর্বকালের সেরা 10টি বলিউড সিনেমা। এই সিনেমাগুলো শুধু এন্টারটেইন করবে না, বরং তোমার চিন্তা ভাবনাই বদলে দিবে। কিছু সিনেমা তোমার আবেগের সুইচ অন করবে, কিছু হাসাবে, কিছু আবার রাতে ঘুমাতে দেবে না। তো পপকর্ন নিয়ে বসে পড়ো আর যাওয়া যাক বলিউডের কিংবদন্তি সিনেমাগুলোর দিকে। मेरा नाम श्याम है। तो ये तुम्हारा समस्या है। तो नाम बदल डालो, उसमें गांव से इधर आने की क्या जरूरत है। লিস্টের শুরুটা একটা অ্যাকশন সিনেমা দিয়ে করা যাক। 2023 সালে রিলিজ হওয়া কিল মুভিটি দেখলে বুঝতে পারবে অ্যাকশন কি জিনিস। কেন্দ্রীয় চরিত্র অমৃত একজন এলিট কমান্ডো, যে একটি ট্রেনে করে কোথাও যাচ্ছে, কিন্তু সমস্যা হলো ট্রেনের প্রতিটা কামরায় লুকিয়ে আছে ভয়ঙ্কর গ্যাংস্টাররা, যারা একটার পর একটা কামরা দখল করে আসছে। সিনেমার 15 মিনিট পার হতেই বুঝবে এটা বলিউডের সবচেয়ে ব্রুটাল অ্যাকশন মুভিগুলোর একটা। এমন ভাবে পাঞ্চ, লাথি, চাকু চালানো হয় যে এক সময় মনে হবে ক্যামেরাম্যানও কি মাইর খাচ্ছে। অ্যাকশন লাভার হলে কোনোভাবে এটা মিস করবেন না। বলিউডের ভূতের সিনেমা আর হাসির সিনেমার মধ্যে পার্থক্য করা বড়ই কঠিন, কিন্তু তুম্বার সিনেমা এসে হরর কি জিনিস সেটা বুঝিয়ে দিল। গল্পের শুরু 1918 সালে মহারাষ্ট্রের তুম্বাদ গ্রামে। সেখানে এক গোপন গুপ্তধনের সন্ধানে বংশ পরম্পরায় সবাই পাগল, কিন্তু এই গুপ্তধন পাহারা দেয় হেস্টার, এক প্রাচীন দেবতা যে এক সময় সৃষ্টিকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সিনেমার ভয়ঙ্কর পরিবেশ, অসাধারণ সিনেমাটোগ্রাফি আর থ্রিলিং গল্প এটাকে একটা মাস্টারপিস বানিয়েছে। যদি বলিউডে সত্যিকারের হরর থ্রিলার বলতে কিছু থেকে থাকে তাহলে সেটা তুম্বাদ। আমাদের লিস্টের নাম্বার 8 রয়েছে ভুল ভুলাইয়া। এই সিনেমা দেখে কেউ কেউ ভয় পেয়েছে আর কেউ কেউ বলেছে মঞ্জুরিকে আমার ক্রাশ। তো গল্পটা শুরু হয় তখন যখন সিদ্ধার্থ আর তার স্ত্রী অভিশপ্ত এক প্রাসাদে থাকতে আসে। পুরনো বিশ্বাস অনুযায়ী ওই প্রাসাদে মঞ্জুলিকা নামে এক আত্মা বন্দী, আর ওই আত্মাকে তাড়াতে আসে এক ভণ্ডতান্ত্রিক, মানে আমাদের অক্ষয় কুমার। পুরো সিনেমাটা কমেডি আর বিনোদনে ভরপুর, যেখানে এক মুহূর্ত বোর হওয়ার সুযোগ নেই। আমাদের লিস্টের সাথে রয়েছে 2025 সালের মুক্তি পাওয়া আলোচিত সমালোচিত মুভি ছাবা। হ্যাঁ, আমি জানি এই মুভির হিস্টোরিক্যাল স্টেটমেন্ট নিয়ে অনেক মত দ্বিমত রয়েছে, কিন্তু এটাকে যদি আমরা শুধু এন্টারটেইন পারপাসে একটা মুভি হিসেবে দেখি তাহলে বলিউড ইতিহাসে এমন যুদ্ধের মুভি আগে কখনো তৈরি হয়নি। মুভিটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে তৈরি, যেখানে মূল প্লট ঠিক রেখে কিছু জায়গায় অতিরঞ্জিত করা হয়েছে। আপনারা মুভিটি না দেখে থাকলে একবার চাইলে দেখতেই পারেন। লিস্টের 6 রয়েছে আমাদের সাল্লু ভাইয়ের সিনেমা বজরঙ্গি ভাইজান, যার IMDb 8.1। बेंजी मेरा नाम बेंजी नहीं रसिका है। গল্পের শুরু হয় মুন্নি নামের এক পাকিস্তানি মেয়েকে দিয়ে, যে ভাগ্যের ফেরে ভারতীয় সীমান্তে হারিয়ে যায়। সেখানে তার দেখা হয় পবন নামে এক ব্যক্তির সাথে, মানে সালমান খানের সাথে, যে সহজ সরল, যার হৃদয় ভালোবাসায় ভরা। তবে সমস্যা একটাই, মুন্নি কথা বলতে পারে না। এখন পবন যে কোনো উপায়ে তাকে তার নিজের দেশে ফেরাতে চায়। এই সিনেমার আবেগ এতটাই তীব্র যে শেষ দৃশ্যের সময় চোখের কোণ ভিজে যাওয়ার 100% গ্যারান্টি আছে। 3 ইডিয়টস দেখেন নাই এমন মানুষ খুব কমই আছে। গল্পটা রেঞ্চো, রাজু আর ফারহান নিয়ে। 3 বন্ধুর 3 স্বপ্ন, আর তারা পড়ে এক ভয়ঙ্কর ইঞ্জিনিয়ারিং কলেজে। এরা শুধু পড়তে আসেনি, এসেছে সিস্টেম বদলাতে। যেখানে রেঞ্চো এমন একটা চরিত্র যে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় রেজাল্ট না, শেখাটাই আসল। प्राइम मिनिस्टर का बेटे हो तो भी आई विल नॉट एक्सेप्ट योर पेपर। যদি জীবন নিয়ে দুশ্চিন্তায় থাকো তাহলে একবার 3 ইডিয়টস দেখে নাও, গ্যারান্টি দিচ্ছি তোমার চিন্তা ভাবনা বদলে যাবে। सर आपको हमारा नाम और रोल नंबर पता है? नहीं पता है। তারপর রয়েছে 12th ফেল, যার IMDb 8.8। এটি সম্পূর্ণ বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। মুভিতে মনোজ কুমার শর্মা, যে নকল করে পরীক্ষা দিত, ছাত্র হিসেবে অনেক দুর্বল ছিল, কিন্তু তারপর কোনো এক কারণে তার স্বপ্ন হয় IPS অফিসার হওয়ার। কিন্তু দারিদ্রতা হচ্ছে তার বড় চ্যালেঞ্জ। কিভাবে সে সকল প্রতিকূলতা পার করে নিজের লক্ষ্যের পিছনে দৌড়ায়, এটাই এই সিনেমার মূল কাহিনী। এই মোটিভেশনাল সিনেমাটি না দেখে থাকলে একবার অবশ্যই দেখে নেবেন। तुमने कहा सिर्फ पढ़ाई पे फोकस करोगे, तो फिर करो ना फोकस। ये सब क्या कर तुम नहीं समझोगी श्रद्धा, तुम्हारी और मेरी दुनिया बहुत अलग है। এই পিকে মুভিটা যখন ভারতে প্রথম রিলিজ হয় তখন সারা দেশে ছোটখাটো একটা ভূমিকম্প দিয়ে দিয়েছিল। কারো কাছে এটা সব থেকে প্রিয় একটা সিনেমা, আবার অনেকে ব্যাপক সমালোচনাও করেছে। মুভিতে এক এলিয়েন পৃথিবীতে আসে, কিন্তু আসার পর এক ঘটনাক্রমে তার ট্রান্সমিটার বা রিমোট হারিয়ে ফেলে।
মানে যেটা দিয়ে সে আবার তার গ্রহে ফিরে যেতে পারবে। আর কেউ একজন বলেছিল ঈশ্বরের কাছে যা চাইবে তাই পাবে। তখন সে শুরু করে ঈশ্বরকে খোঁজা। কিন্তু প্রশ্ন হলো কোথায় খুঁজবে, মন্দিরে, মসজিদে নাকি চার্চে? মুভিটি হয়তো সবারই দেখা, কিন্তু মিস করে থাকলে দেখতে ভুলবেন না। एक बूंद तक नहीं पी थी उसने, पर नाम था पीके। বলিউড বা ভারতের সেরা কমেডি ফিল্মের তালিকা করতে গেলে হেরাফেরি প্রথমেই আসবে। এই সিনেমা এমন একটা টাইমলেস জিনিস যেটা একবার দেখলে প্রতি 5 মিনিটে হাসতে হাসতে পেট ব্যথা হবেই। গল্পটা খুব সিম্পল। বাবুরাও, রাজু আর শ্যাম তিনজন বেকার যার আর্থিক অবস্থা একদম তলানিতে, কিন্তু হঠাৎ এক ভুল ফোন কল তাদের লাইফ পুরো উল্টে দেয়। আর সেই থেকেই শুরু হয় একের পর এক হাস্যকর কাণ্ড। আর আপনি এটা কয়বার দেখেছেন সেটা কমেন্টে জানান, নাকি এখনো দেখেন নাই? ये तो बहुत गहरा है। हाँ, तो नीचे जाकर नहाने का जरूरत नहीं है, बाल्टी से पानी बाहर निकालो कर इधर नहाने का। আমাদের লিস্টে প্রথমে রয়েছে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা দঙ্গল। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছে মহাবীর সিং ফোগাট, এক সময়ের কুস্তিগির যিনি চেয়েছিলেন তার ছেলেকে চ্যাম্পিয়ন বানাতে। কিন্তু যখন ছেলে হলো না তখন বদলে গেল ইতিহাস। নিজের মেয়েদের ওই গড়ে তুললেন বিশ্বমানের কুস্তিগির হিসেবে। এই গল্পটা শুধু কুস্তির না, এটা স্বপ্ন, ত্যাগ, নারীর ক্ষমতায়ন আর বাবার ভেতরের জেদ সবকিছুর একসাথে বিস্ফোরণ। তো এই ছিল বলিউডের সর্বকালের সেরা 10টি সিনেমা। কমেন্টে জানিয়ে দাও এই লিস্টে তোমার প্রিয় সিনেমা কোনটা। আর ভিডিও ভালো লাগলে লাইক, আর মুভি লাভার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন। हेलो बाबूराव है? नहीं, देवी प्रसाद है। बोल। साला रख दिया तो भी बात करता है।